কি বলবো, অনেক কষ্ট হচ্ছে। এই মার কথা বেশি মনে পড়ে। যদি না খাতাম, মানে না খাওয়াই ছাড়তো না। ঠিক আছে, খা 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 24টা ঘন্টা। যখন রাত্রেবেলা শুই, জিনিস এমন ভাবে নিজের মনের ভিতরে লাড়া দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে একটা ঈদ চলে গেল, আবার একটা ঈদ চলে আসলো। কি জীবন পার করছি। ঠিক আছে, আসলে কিছু জিনিস ভাবতে অবাক লাগে। নিজের মা বাবার ছেড়ে, বাড়িঘর ছেড়ে এই দুর্বশে পড়ে আছি সফলতার অপেক্ষায়। আর কি বলবো, আমি আর বলার ভাষা নেই। আজকে আমি বলতে পারছি না। রোজার ঈদ চলে গেল, রোজার ঈদ কাটিয়ে ফেললাম। আবার আসছে সামনে কুরবানির ঈদ, 27 তারিখে। এই ঈদের আগে কত মজা, কত আনন্দ নিজের ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে কত মজা। জামা কাপড় কেনাকাটা, ঘোরা, ঈদের নামাজ পড়া, খাওয়া। আসলে প্রবাসীদের প্রত্যেকটা দিনই এমন যায়। ঈদ বলে কথা না, ঈদ আর ঈদ নয়। যারা দূর প্রবাসে থাকে তাদের ঈদ আর ঈদ থাকে না। আসলে এই প্রবাসী জীবনটা অদ্ভুত একটা জীবন। হাজার হাজার মানুষ এই দূর প্রবাসে পড়ে আছে। কত কষ্ট, কত পরিশ্রম করছে, এটা বলার ভাষা নেই। কিছু কিছু সময় নিজের দিকে তাকিয়ে প্রচন্ড অবাক হই। আমি কখনো ভাবতে পারিনি যে আমিও প্রবাসী হব। বিশেষ করে মার কথা বেশি মনে পড়ে, ঠিক না? যদি না খাতাম, মানে না খাওয়াই ছাড়তো না। ঠিক আছে, খা 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 24টা ঘন্টা। সকালে খাতাম, দুপুরে খাতাম, রাতে খাতাম। যদি না খাতাম, খা। ঈদের দিনকে নামাজ পড়ে এসে সেমাই খাওয়া, মাংস পোলাও খাওয়া, নতুন জামা কাপড় পরে ঘোরা। সত্যি আমি যে কি আকারে মিস করছি, এটা বলে বোঝানো যাবে না, আমার ভাষা নেই। আসলে প্রবাসী জীবনটা এমন অদ্ভুত একটা জীবন। যতদিন যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে। কিন্তু পুরুষ মানুষ, প্রত্যেকটা পুরুষের সফলতার জন্য কষ্ট করতে হবে, এটা হচ্ছে মূল কথা। কেবল ডিউটিতে আসলাম, ভালো লাগছে না রান্না করতে, শুয়েছিলাম, বসে উঠলাম, কেবল কেউ ভালো লাগছে না, তারপরেও কি পেট খেতে হবে। যত কষ্টই হোক না কেন, 12 ঘন্টা ডিউটি করে পরিশ্রম করার পরে প্রবাসীরা কি করে, রুমে আসে, গোসল করে, রান্না বান্না করে, খায়, আবার শুই, আবার সকাল হয়। এভাবে প্রত্যেকটা প্রবাসী জীবন কাটছে। এই বাড়িতে টাকা পয়সা পাঠায়, বাড়ির মানুষ কত খুশি, আনন্দে ঈদ পালন করে। কিন্তু এই প্রবাসী দূর প্রবাসী যারা থাকে তারাই জানে। ঈদের দিনকে সকালবেলা উঠে গোসল করে নামাজ পড়ে এসেই ঈদ শেষ প্রবাসীদের। কেউ ডিউটি করে, কেউ রুমে থাকে, কেউ এখানে। এই প্রবাসী জীবন আমার, কি বলবো, অনেক কষ্ট হচ্ছে। এই কথাগুলা, এই দিনগুলা মনে পড়লে প্রচন্ড কষ্ট হয়। এখন যখন রাত্রেবেলা শুই, কিছু কিছু জিনিস এমন ভাবে নিজের মনের ভিতরে লাড়া দিয়ে ওঠে, মনে পড়ে, সেটা ধরে রাখার মতো আর কারোর বোঝানো যাবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।